প্রিয় বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম অলৌকিক ঘোড়াপীরের মাজারে। তো ঘোড়াপীর নাম কেন হলো এবং কি অলৌকিক কি বিষয় এই জায়গায় বিদ্যমান, আজকে আমরা দেখার চেষ্টা করি। তো চলেন শুরু করি। প্রিয় বন্ধুরা, আজ আমরা চলে আসলাম অলৌকিক ঘোড়াপীরের দরবারে। চলেন আমরা দেখতে থাকি। এটা হলো মেইন গেটের দৃশ্য, এখনো কালার করা বাকি, নকশার ডিজাইন কমপ্লিট। তো চলেন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যেতে থাকি। এই যে এক বড় ভাই মাজার থেকে বের হলেন, আমরা এখন মাজারের ঘিড় দিয়ে ভিতরে প্রবেশ করব। তো চলেন আমরা ভিতরের ভিউ দেখা শুরু করি। মাজারে ঢুকলেই হাতের বাম সাইডে আপনার 1000 থেকে 1300 বছর পুরনো একটি বটগাছ চোখে পড়বে। অবশ্যই বটগাছটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই বটগাছটি কত পুরনো। এখানেই হযরত গোরা শাহ পীর সাহ এক সময় তার নিজের ব্যবহৃত যেই ঘোড়াটা ছিল সেই ঘোড়া বাঁধতেন। আপনারা কল্পনা করলেই বুঝতে পারবেন তখনকার ভিউ কি রকম ছিল। এইখান দিয়েই চলাচল করত গোরা পীর সাহ তার ঘোড়া নিয়ে, এবং কি ভক্তবৃন্দদের সাথে এখানে বিভিন্ন জায়গায় তিনি বসতেন, এবং কি বিভিন্ন সময় বিভিন্ন ভক্তবৃন্দদেরকে সাধনা এবং কি কর্ম শিখাতেন। একবার ভেবে দেখেন ওই সময়কার ভিউ কীরকম ছিল, দেখতে কীরকম লাগতো। এক স্থানে বসে বহু দূর পর্যন্ত দেখা যেত, যেটা এখন আর সম্ভব না, কারণ চারিদিকে বাড়িঘর হয়ে এলাকা অনেক উন্নত হয়ে গেছে। এই কারণে আপনার এক জায়গায় বসলে পুরা ওই আগের ভিউটা পাওয়া যায় না। এখানে অনেক সাধু সন্ন্যাসীর আগমন হতো, এখনও বহু দূর দূরান্ত থেকে বড় বড় সাধু সন্ন্যাসী পাগল মাস্তান আসে, এবং কি তাদের থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এই দরবারে। আপনারা আসলে উপভোগ করতে পারবেন এবং কি স্বচক্ষে দেখতে পারবেন। আপনারা আসেন, দেখে যান। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে স্পষ্টভাবে গোরা পীর সাহেবের দরবারটা দেখা যাচ্ছে। এইখানে আসলে এইরকম ভিউটা আপনারা পাবেন, এবং কি সাধু সন্ন্যাসী পাগল মাস্তানদের জন্য এখানে সুন্দর করে ঘর করা হয়েছে, যাতে সাধু সন্ন্যাসী এবং কি মাস্তানরা সুন্দরভাবে থাকতে পারে। এই জায়গায় লেখাও আছে পাগলদের বিশ্রামাগার। আপনারা আসলে দেখতে পারবেন স্বচক্ষে। এখানে সাধু সন্ন্যাসীদের প্রতিদিন দুপুরে এবং রাত্রে খানা দেওয়া হয়, এবং কি তারা সুন্দরভাবে এখানে থাকতে পারে। তো আমি পাগল মাস্তানদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি এই দরবারে আসেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না, কারণ এই মাজারের যে কমিটি আছে, কমিটি খুবই একটি ভালো কমিটি। আপনারা আসলে বুঝতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ গাছের নিচে বসে আছে, এবং কি অনেক সাধু সন্ন্যাসীও গাছের নিচে বসে আছে। এলাকাটা খুবই মনোরম, এবং কি পরিবেশটাও খুব ভালো, এবং কি আপনারা দেখতে পাচ্ছেন সামনে মসজিদ আছে। তো আপনারা অনেকেই জানেন প্রত্যেকটি মাজারে আপনার মসজিদ বিদ্যমান, কারণ কি ওলিরা
শরীয়তের পাশাপাশি মারফতের যত কর্ম আছে সব কর্মই অলিরা করে থাকে, এই কারণেই তাদের অলি বলা হয়। এখানে দেখতে পাচ্ছেন হজরত বদর শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ওরফে গোরাশা পীর সাহ, এর পুরা দরবারের মূল দৃশ্য এখন আমরা দেখব। এখানে দাঁড়িয়ে মাজারের যে সামনের দৃশ্যটা দেখতে কীরকম লাগে, তো চলেন আমরা দেখতে থাকি এবং কি মাজারের যেই অলৌকিক ঘটনা সেই ঘটনাগুলো জানার চেষ্টা করব। এখন আমরা আগে মাজারের মূল দৃশ্যটা দেখার চেষ্টা করি। মাজারের মেইন দরবারের সামনে থেকে এই রকম ভিউ আপনাদের দেখতে লাগবে। দেখেন সাধু সন্ন্যাসীরা বসে আছে এবং কি পাগল মাস্তানরাও এখানে বসে আছে, তারা কিছুক্ষণ আগেই খাওয়া দাওয়া করেছে। এই যে দেখেন, ও এই সাইডে আপনার এই গেট দিয়ে বের হয়ে ওই যে সামনে পাকের ঘর আছে। তো এই মাজারের ভিতরের দৃশ্যটা এরকম। একজন অলি হওয়া মুখের কথা না, বহু ধ্যান তপস্যা করার পর একজন অলি হওয়া যায়। একজন অলি আল্লাহ হওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। তিনি আজ এখানে শুয়ে আছেন। শাহ বদরউদ্দিন কাশ্মীরি, তিনি কাশ্মীর থেকে বাংলাদেশে এসেছেন বাংলাদেশের মানুষকে ধর্ম এবং কি জ্ঞান প্রদান করার জন্য। তিনার মূল উদ্দেশ্য ছিল, বাংলাদেশে তখনকার যুগে বহু হিন্দু মানুষ ছিল এবং কি অত্যাচারী মানুষ ছিল। ওই মানুষগুলোকে তিনি সঠিক এবং কি সৎ পথে আনার জন্য বাংলাদেশে এসেছেন। মাজারের ডাইন সাইডে আপনারা দেখতে পারবেন বিশাল বড় একটি তেঁতুল গাছ। এই তেঁতুল গাছের গোড়ায় তিনি এক সময় তিনার ঘোড়াটা বাত, এই গাছের নিচেই গোরাশা পীর সাহেব একসময় ভক্তবিন্দুদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন আলাপ করে থাকতেন এবং কি দিক নির্দেশনা দিয়ে থাকতেন। তবে এই গাছটি এখনো ঘোড়া পীরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে। তো চলেন আমরা সামনে দেখি। এখানে দেখতে পাচ্ছেন হজরত বদর শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ওরফে গোরা পীর। এই যে দেখেন, তৎকালীন যুগের একটি বটগাছ এখনো হাজার বছরের ইতিহাস ধরে দাঁড়িয়ে আছে এবং কি এই যে আপনারা মাটির ঘোড়াগুলো দেখছেন, এই ঘোড়াগুলো বিভিন্ন ভক্ত বিভিন্ন লোকজন মানত করে এখানে রেখে যায়। যখন মানত পূরণ হয় তখন কিন্তু ভক্তবিন্দুরা এই ঘোড়াগুলো দিয়ে থাকে। যেমন কারো প্যারালাইজড হয়েছে এই রকম ভক্তবিন্দু এবং কি কারো পেটের সমস্যা, মাথায় সমস্যা, যার যে সমস্যা আছে সেই সমস্যা নিয়েই মানুষে মানত করে থাকে এই ঘোড়া পীরের দরবারে। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসেছে এবং কি এখনো আসতেছে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভক্তবিন্দুরা এসে যার যার নিয়ত করে ঘোড়াগুলো এভাবেই যার যার মতো গাছে সাজিয়ে রাখে। দেখেন বিভিন্ন মানুষে বিভিন্নভাবে এখানে ঘোড়াগুলো সাজিয়ে রেখেছে। তবে এখানে আমি জানতে পেরেছি অনেক ভক্তবিন্দুই মানত করে যখন ঘোড়াগুলো এখানে বেঁধে রেখে যায় বা দাঁড়া করিয়ে রেখে যায়, কয়েকদিন পর আসলেই তারা দেখতে পারে যার যে মানতকৃত ঘোড়াটা রেখে গিয়েছিল সেই মানতকৃত ঘোড়ার কিছু অংশ ভেঙে পড়ে আছে। যেমন আপনারা যদি খেয়াল করেন, এখানে যার প্যারালাইজড হয়েছে, যেমন কারো একটা সাইড চলে গেছে, ওই রকম ভক্তবিন্দুরা যখন ঘোড়াগুলো এইভাবে বেঁধে রেখে যায়, কিছুদিন পর আসলে দেখা যায় যে ওই ঘোড়ার ওই সাইডটা ভেঙে গেছে। এভাবে করেই এখানে বহু বছর যাবৎ চলে আসছে, বহু ভক্তবিন্দু এখানে আসে। প্রিয় বন্ধুরা, এখানে শত শত লক্ষ লক্ষ মানুষ মানত করে থাকে, বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসে।
বিভিন্ন পাগল ফকির মাস্তানরাও এখানে আসে। এখানে দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসেছিল এবং কি মানত করেছিল কোটি কোটি মানুষে। তাদের নিদর্শনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখেন কোটি কোটি ঘোড়ার ধ্বংসাবশেষ দাঁড়িয়ে আছে এখনো। এই যে গাছের নিচে কোটি কোটি মাটির ঘোড়া, যেগুলো মানুষেরাই মানত করেছে। যারা ঘোড়া পীরকে জানে এবং কি বিশ্বাস করে, তারাই কিন্তু মানত করেছে এবং কি তাদের মানত যখন পূরণ হয়েছে, তারা এই ঘোড়াগুলো এখানে রেখে গেছে। এভাবে করেই শত শত বছর যাবৎ ঘোড়া পীর সাহেবের ইতিহাস এবং কি ইতিহাসের চিহ্ন আজ আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এই ঘোড়া পীরের দরবারে আসবেন, তাদের জন্য আমি ডেসক্রিপশনে সুন্দরভাবে ঠিকানা এবং কি জায়গার নাম স্পষ্টভাবে লিখে দেব। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে এই রকম আধ্যাত্মিক ধর্ম এবং কি প্রাচীন নিদর্শনগুলো আপনারা প্রতিনিয়তই দেখতে পারেন এবং কি জানতে পারেন। ভাই এই জায়গাতে মানুষের ঘোড়া মানত করে কি এটা ভাই ঘোড়া মানত করার কারণটা কি? এটা ভাই অনেকে অনেক কিছু ঘটে, অনেকে অনেক বিপদ হয়। এখানে মানুষ কি করে যে আল্লাহ পরে একটা অলির মাজার, যদি আল্লাহ সারে আর ছিলেন, তাহলে আমি একটা ঘোড়া মানুষ করলাম অথবা একটা মনে দিলাম বা যে কোনো একটা বিষয়ে মানুষে তো আপনার নিয়ত করে মাজারে আপনার দিয়া থাকে। হ্যাঁ, মাজারের উপর একটা নিয়ত করে, নিয়ত করার পরে দেখা যায় যে ওই রূপটা থেকে বা ওই আশাটা থেকে সে পূর্ণ হয়, বুঝলে? তারপরে মানে উনি আবেগ নিয়ে আইসে দেওয়া যায়। যারা যে মানুষটা করে ওই মানুষটা আইসে পূরণ করে পূরণ করে। তো এই জায়গায় আপনার অনেক তো ভক্তবৃন্দ আছে সেখানে আছে, তারা তো আপনার খিচুড়ি টিচুড়ি দেখে খায়। এই অনেকে আছে আবার এই যে মানসিক করা জিনিসপত্র বা টাকা পয়সা বা অনেকে খিচুড়ি বা তোমার পাখিরা ইনা মানুষ খাওয়ায়। হ্যাঁ, অনেকে আবার দেখা যায় যে আপনার খানা তৈরি করে, খানা তৈরি করে এখানে পাগল ফকির ছোট বড় গ্রামবাসী তারাই আছে, সবাই মিলে খায় একটা আনন্দ। এই জায়গায় কি আপনার গরু টরু মানুষ করে? হ্যাঁ হ্যাঁ, গরুও মানুষ করে, আপনি ঘোড়া মানুষ করে, মূলত খাসি যেই যেরকম উপযুক্ত। তো হযরত লোহানী শাহ বাবার দরবারে আপনার অনেক মানুষের প্যারালাইসিসের জন্য আপনার ঘোড়া মানুষ করে, ছোটো ছোটো মাছের ঘোড়াগুলো মানুষ। তো এই জায়গায় আইসা আমি দেখলাম আপনার ছোটো ছোটো ঘোড়া এই জায়গায়ও আছে। এটা ওই এই জায়গায় কি আপনার ওই প্যারালাইসিসের যে রোগীগুলা তারা কি ঘোড়া মানুষ করে না দেখুন? সব ধরনের মানুষে আসে, আপনি ঘোড়া মানুষ করে দেখা যায় যে লক্ষ লক্ষ ঘোড়া, একটা ঘোড়ারও হাত পাবে না। ওই গাছের মধ্যে দেখলাম কুটি কুটি হবে আর কি, ঘোড়া ওই জায়গায় পড়ে আসে এগুলো মানুষের দেওয়া আছে। অবশ্যই আল্লাহ মনে রাখা। ভাই আরেকটা কথা, যেমন ঢাকা থেকে যদি কোনো লোক এই জায়গায় আসতে চায়, তাহলে আপনার লোকেশনটা একটু যদি বলেন কীভাবে আসতে সুবিধা হবে? এটা আপনার বললেই হবে যে আমি রাতের মাজার, তো ওরাই ঠিকানা বলে দেবো। আমরা যে গাড়িগুলো আছে ওটা তো গুলিস্তান বন্ধ, ওই গাড়িতে বাইকের নামলেই খালি যে কোনো রিক্সাওয়ালা যে কোনো মানুষের পল্লী বিদ্যুৎ সাবার থেকে বন্ধ হয়ে যায়। যদি কেউ আপনার অন্য কোনো জেলা থেকে আসে, তাহলে আপনার বলতে হবে যে আমি সাভার পল্লী বিদ্যুৎ, সাভার পল্লী বিদ্যুৎ স্ট্যান্ডে, সাভার পল্লী বিদ্যুৎ স্ট্যান্ডে নাইমা। সম্মানিত বন্ধুরা, আজ আমরা এসেছি পবিত্র এবং আধ্যাত্মিক এক দরবারে। দরবারটির নাম হলো হযরত শাহ বদরউদ্দিন কাশ্মীরি ওরফে ঘোড়া শাহ, তিনার দরবার হলো এটা। এমনকি এখানে অনেক ভক্তবৃন্দ প্রতি বৃহস্পতিবার আসে, গান বাজনা হয়
ভাব আদান প্রদান হয়, সাধুসঙ্গ হয়। যদি আপনাদের মনে চায় আপনারা অবশ্যই এই দরবারে আসবেন এবং কি এই দরবারে যারা মানত করেছেন অবশ্যই মানত পূরণ করার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আমরা দাঁড়িয়ে আছি সাভার পল্লী বিদ্যুৎ ফুট ওভার ব্রিজের উপর। যারা বিভিন্ন স্থান থেকে ঘোড়াপীরের দরবারে আসতে চান তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সাভার পল্লী বিদ্যুৎ এখানে আসেন। আসার পর যে কোনো অটোওয়ালাকে বললেই হবে যে আমি ঘোড়াপীরের মাজারে যাব। আপনাকে খুবই শীঘ্রই মাজারে নিয়ে যাবে এবং কি গাড়ি ভাড়া লাগবে মাত্র 30 টাকা।